এই মুহূর্তে রাজধানীর ফার্মগেট এলাকা থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী আলামিন তুষার। সরাসরি যাচ্ছি সেখানে। তুষার, গতকালকে দুর্ঘটনার পরে যে বেয়ারিং প্যাডটির মেরামতের যে কাজটি, যে গার্ডার এবং পিলারের মাঝখানে, সেটি কিন্তু কিছুক্ষণ আগেই শেষ হয়েছে এবং এখানে যারা কাজ করছিলেন তারা কিন্তু এরই মধ্যে তাদের গোছ গাছ শুরু করে দিয়েছেন। এবং আমরা দেখেছি যে কিছুক্ষণ আগে একটি ট্রেন কিন্তু এই অংশে, অর্থাৎ আগারগাঁও থেকে এই যে শাহবাগ পর্যন্ত যাত্রীদের যাতায়াত যে বন্ধ রয়েছে, সেখানে কিন্তু একটি ট্রেনের ট্রায়াল আমরা দিতে দেখেছি। এখানকার কর্তৃপক্ষের সঙ্গে আমাদের যারা আসলে এখানে দায়িত্বরত রয়েছেন তাদের সঙ্গে কথা হচ্ছিল। তারা বলছেন যে দুপুর নাগাদ পুরোপুরি যাত্রী চলাচল স্বাভাবিক হবে। 11টার পর থেকে তারা আসলে চেষ্টা করবেন যাত্রী চলাচল শুরু করার জন্য, এমনটা কিন্তু তারা আমাদেরকে বলছিলেন। এবং এখানকার যে যারা আসলে যেমনটা বলছিলাম যে গোছ গাছ কিন্তু এর মধ্যে শেষ হচ্ছে এবং ফিজিবিলিটি টেস্ট যেটা আসলে বলা হচ্ছে যে সম্পূর্ণ যে জায়গাগুলো, সেগুলো কিন্তু কিছুক্ষণ আগে শেষ হয়েছে। আমি যদি আপনাদেরকে একটু যদি সড়কের অবস্থা দর্শক আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করি। এই যে মেট্রো রেল যেহেতু চলাচল বন্ধ রয়েছে, যার কারণে সড়কের যে বাড়তি চাপ সেটিও কিন্তু এক লক্ষণীয়। এবং সাধারণত এই সময় আমি যদি বলি 10টার সময় কিন্তু যখন স্বাভাবিকভাবে যান চলাচল থাকে, মেট্রো রেল চলাচল থাকে, তখন কিন্তু এরকম চাপটা আসলে খুব একটা থাকে না। এখন কিন্তু আমরা সেই সড়কের যে চাপটা সেটা দেখতে পাচ্ছি। এবং যে লোকাল যেই বাসগুলো রয়েছে, অর্থাৎ গণপরিবহন যেগুলো রয়েছে, সেখানে যে যাত্রীর চাপ সেটিও কিন্তু অনেকটাই বেশি আমরা দেখতে পাচ্ছি। এবং যারা আসলে যাত্রীরা এখান দিয়ে যাতায়াত করছেন তারা বারবার করে উপরের দিকে তাকাচ্ছেন এবং তারা কিন্তু এবং বলাবলি করছেন সেই একই জিনিস। তারা কিন্তু বারবার আলোচনা করছেন যে এমন একটি দুর্ঘটনা ঘটে গেল, এর আসলে দায়ভার কার বা সেটা আসলে কি করা হবে, এই আতঙ্ক থেকে মুক্তির কি আসলে কোনো উপায় নেই, এমন প্রশ্নগুলো আসলে তারা বারবার করে করছিলেন। তো এই ছিল এখনো পর্যন্ত ফার্মগেট থেকে আমার কাছে মেট্রো রেলের সবশেষ তথ্য। মেট্রো রেল মেরামতের সর্বশেষ তথ্য জানাচ্ছিলেন সহকর্মী তুষার।